উপমহাদেশ ছেড়ে ব্রিটিশরা চলে গেলেও এখনো বাংলাদেশে বাস করছেন তাদের বংশধর। পরম্পরায় তারা এখন এদেশেরই নাগরিক, জড়িয়ে গেছেন বাংলার কৃষ্টি কালচারের সাথে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা। মৌলভীবাজারে 1857 সালে চা শিল্পের শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। চা বাগানে কাজ করতে এসে শ্রমিকদের বিয়ে করে সংসার শুরু করেন অনেক ব্রিটিশ নাগরিক। বাবা ব্রিটিশ, শ্বশুরও ব্রিটিশ, তারা লন্ডন থাকি এই দেশে বাংলাদেশে চা বাগানে কাজ করবার লাগি তারা আইছে। ওনারা চলে গেছেন তাদের কাজের পরিপ্রেক্ষিতে, কিন্তু তাদের বংশগত যারা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে জন্ম নিয়েছি, আমাদের বাবাদের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের বাবা তারা বিদেশি ছিল। তবে 1947 সালে ব্রিটিশরা দেশ ছাড়লেও চা বাগানে কাজের সুবাদে অনেকেই থেকে যান বাংলাদেশে। তাদের বংশধররা এখন মিশে গেছেন এদেশের সংস্কৃতির সাথে। ব্রিটিশ নাগরিক হিসাবে এখানে বসবাস করছে এবং তারা মোটামুটি অনেকটা আমাদের কাছ থেকে একটু পিছিয়ে আছে, তাদের তথ্য আসলে কেউ জানা নেই। বর্তমানে ওনারা বিভিন্ন জায়গায় ছেলেরা কাজ কাম করতেছে এবং বাড়িতে ওরা কৃষির উপর নির্ভর করে দিন যাপন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পালন করেন খ্রিস্টান ধর্ম, তবে ইংলিশ খ্রিস্টান বলে তারা এ এলাকায় অ্যাংলো খ্রিস্টান হিসেবে পরিচিত। বিয়ে সহ ধর্মীয় আচার অনুষ্ঠান হয় নিজেদের মধ্যেই। আমরা যেহেতু অ্যাংলো, আমাদের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাংলোদের মধ্যে বিয়ে শাদীটা হোক। তারা সকলেই এই বাংলাদেশের বাংলাদেশি হয়েই বর্তমানে বসবাস করে যাচ্ছে এবং এই শ্রীমঙ্গলের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে সেই ডাইভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে তারা সকলে বর্তমানে মিলেমিশে এই শ্রীমঙ্গলে বসবাস করছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।